আল্লাহর ঘোষণা বন্ধ করো না, কুরবানি করো ঘরে ঘরে, পালন করো এই সুন্নাত সবাই নবী ইসমাঈলকে স্মরণ করে। বলেন বাবা, এই কুরবানিটা প্রথম কাকে দিয়ে শুরু করেছিল আল্লাহ? নবী ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। ৮০ বছর আল্লাহর কাছে দোয়া করে করে আল্লাহ পাক ৮০ বছর পরে একটা সন্তান দিয়েছে ইসমাঈল আলাইহিস সালামকে, তাই না? সেই ইসমাঈল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে শুরু করেছে। একটু জোরে হোক তাকবীর, নারে তাকবীর। আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত সেটা আল্লাহ জারি রেখে দেবে। বলছে দেখুন, আল্লাহর ঘোষণা বন্ধ করো না, আল্লাহর ঘোষণা বন্ধ করো না, কুরবানি করো ঘরে ঘরে, পালন করো এই সুন্নাত সবাই নবী ইসমাঈলকে স্মরণ করে, পালন করো এই সুন্নাত সবাই নবী ইসমাঈলকে স্মরণ করে। এই কুরবানি তুচ্ছ ভেবো না, এই কুরবানির মর্ম বিশাল, এই কুরবানি তুচ্ছ ভেবো না, এই কুরবানির মর্ম বিশাল, এই কুরবানি পছন্দ আল্লাহর, পছন্দ আমার দয়ার নবী। এই কুরবানি তুচ্ছ ভেবো না, এই কুরবানির মর্ম বিশাল, এই কুরবানি পছন্দ আল্লাহর, পছন্দ আমার দয়ার নবী। আমার নবীজি নিজের হাতে, আমার নবীজি নিজের হাতে দুটি পশু লালন করে, লালন পালন করে দুটি কাশে কুরবানির দিনে হালাল করে। বলো সুবহানাল্লাহ। আমার আপনার নবী প্রতি বছরে তিনি দুটো করে কুরবানি করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সবাই একটা করে কুরবানি করি, আপনি কেন দুটো কুরবানি করেন? আল্লাহ রাসূল সাহাবীদের দিকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবীরা, আমার অনেক গরিব উম্মতি আছে, আমার অনেক গরিব উম্মতি আছে, তাদের মনে আশা তারা কুরবানি করতে পারে না। আমি রাসূলুল্লাহ কুরবানি করি একটা নিজের জন্য, একটা নিজের পরিবারের জন্য একটা কুরবানি করি, আর একটা সারা পৃথিবীর উম্মতিদের জন্য একটা কুরবানি করি। জোরে হোক সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ কত ভাবতেন, সেই জন্য প্রতি বছরে আমার আপনার নবী দুটো করে কুরবানি করতেন, একটা নিজের জন্য, একটা সকল উম্মতিদের জন্য। বলছে দেখুন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানিতে চাই আমরা সবাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানিতে চাই আমরা সবাই, আপনি কেন কুরবানি দুটি করে করেন পশু জবাই, আপনি কেন কুরবানি দুটি করে করেন পশু জবাই। নবীজি বলেন, শোনো সকলে, নবীজি বলেন, শোনো সকলে, নবীজি বলেন, শোনো সকলে, কেন করি দুটি করে, একটি আমার নিজের তরে, একটি সকল উম্মতের তরে, একটি আমার নিজের তরে, একটি সকল উম্মতের তরে। সুবহানাল্লাহ। একটি আমার নিজের জন্য, একটা সকল উম্মতির জন্য। এখন আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানি করি, এই কুরবানি করলে কি ফায়দা পাবো, কত নেকি পাবো? আল্লাহ রাসূল সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছে, কুরবানি করলে কত নেকি পাবে। বলছে দেখুন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানির নেকি কত? সাহাবীরা বলে, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানির নেকি কত? মোর নবীজি বলে, ওই পশুর গায়ে আছে যত, ওই পশু যত, একটি পশুর বদলে আল্লাহ, একটি পশুর বদলে আল্লাহ 70 নেকি দান করে। যে কুরবানি করে
করে তার কবরে আল্লাহ দোজাকের আগুন গরম করে যে কুরবানি করে তার কবরে আল্লাহ দোজাকের আগুন গরম করে। ও আমার সাহাবীরা, তোমরা যারা কুরবানি করছে ওই পশুর গায়ে যতগুলো লোম আছে একটা একটা লোমের বদলতে আল্লাহ 70টা করে নেকি দেয়, এবং যারা কুরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর ভাষায় বলছে দেখুন, আরো কত সুন্দর ভাষায় বলছে দেখুন। মাংস লোভে নয় এই কুরবানি, এই কুরবানির ফিরত সে। মাংস লোভে নয় এই কুরবানি, এই কুরবানির ফিরত সে। এই কুরবানির ফল পাবে ওই পুলসিরাত পার হবে যেদিন। এই কুরবানির ফল পাবে ওই পুলসিরাত পার হবে যেদিন। দুনিয়াতে যে জন কুরবানি করে, দুনিয়াতে যে জন কুরবানি করে সম্মানী হবে মেঘেশারে। কুরবানির ওই পশুর সওয়ার আল্লাহ পুলসিরাত পার করে দেবে। কুরবানির ওই পশুর সওয়ার আল্লাহ পুলসিরাত পার করে দেবে। কুরবানিটা দিলে শুধু গোস্ত খাওয়ার লোভে পড়ে কুরবানি করলে হবে না। এই কুরবানি আমরা যারা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানের মাহশারে যখন বিচার করবেন, বিচার করার পরে আমাদেরকে একটা পুল পার হতে হবে, তার নাম হচ্ছে পুল সিরাতের পুল। এই পুল সিরাতের পুল যারা পার হবে আর কুরবানি দাতাদেরকে ওই যে পশুটাকে তিনি কুরবানি করেছেন আল্লাহ পাক খুশি হয়ে ওই পশুর পিঠে করে তাকে ওই পুল সিরাতের পুল পার করিয়ে দেবেন। জোরে হোক সুবহানাল্লাহ। কুরবানির এত মার্তাবা আল্লাহ দিয়েছে, বলছে দেখুন শেষ কথায়, বনের পশুকে লালন করো আর মনের পশুকে দূরে সরা। বনের পশুকে লালন করো আর মনের পশুকে দূরে সরা। ইব্রাহিম নবীর মতো হও তাকি আর দিল কুরবানি করে দেখা। লোক দেখালো কুরবানি নয়, লোক দেখালো কুরবানি নয়। কুরবানি করো চিন্তা করে, ইয়াসিন বলে যে আল্লাহ ওয়ালা দুনিয়া ওয়ালা তার নিন্দা করে। ইয়াসিন বলে যে আল্লাহ ওয়ালা দুনিয়া ওয়ালা তার নিন্দা করে। কুরবানি করতে হবে চিন্তা করে, দিমাগ দিয়ে। কারণ আমি আমার মনের ভিতরে আমি ছোট পশু কুরবানি করব, আল্লাহর জন্য করব। আমার কুরবানিটা যদি লোক দেখানো হয়ে যায় কুরবানিটার কোনো মূল্য নেই, দাম নেই, কোনো মূল্য দাম থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ত মাংস দেখে না, তার নিয়াত দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা কোন পথে তারা কুরবানি করছে। তাই কুরবানি আমরা সামনে, কুরবানি আমরা সবাই সুস্থভাবে কুরবানির ঈদ পালন করব এবং